সারাদিন যতই গরম লাগুক, যতই কষ্ট হোক, যতই অসুস্থতা লাগুক, কিন্তু রান্না তো করতে হবে, তাই না? তো আজকে চলে আসলাম সারাদিন কি রান্না করলাম সেটা নিয়ে। সারাদিন না, সরি, দুপুরে কি রান্না করলাম সেটা নিয়ে। আজকে হচ্ছে আর মাছ বের করছিলাম। তো বলতে পারেন যে এত কম মাছ কেন? আসলে বাসায় তো বাচ্চারা মাছ খায় না, আর মাছটা অনেক পছন্দ করে না, এই জন্য অল্প করে রান্না করতে হয়। তো একদমই সিম্পলভাবে রান্না করব। এটা হচ্ছে আমি একটু মশলা দিয়েছিলাম, মানে খুবই সামান্য মশলা, একটু হলুদ, লবণ, মরিচ, একটু জিরা গুঁড়া, এই আর কিচ্ছু না। তো দিয়ে এখন হচ্ছে মাছটা ভালো মতো কষাই নিয়েছিলাম। কষাই নিয়ে তারপর হচ্ছে আমি এখানে কষানোর পানি দিব। তার আগে হচ্ছে এদিকে ডালও রান্না করতেছিলাম। তো ডালের জন্য হচ্ছে আলাদা করে হচ্ছে যে আমরা যেটা করি ওই রসুন, তারপর একটু আমি এখানে পাঁচফোড়ন ইউজ করি। পাঁচফোড়ন দিয়ে এটাকে সুন্দর করে বাগার দিছি। মানে এটা শেষ অলমোস্ট। আমি ডালটা আগে থেকেই মানে সুন্দর করে সিদ্ধ করে এটা আলাদা করে রেডি করছিলাম। পরে আলাদা করে ওটা হচ্ছে বাগার দিয়ে ডালের উপর ঢেলে দিছি। তো আমার কাছে মনে হয় জিনিসটা ইজি হয়। ওই ফুরানি করে তার ভিতরে আবার ডালটা ঢেলে আবার করা আমার কাছে একটু ভেজাল মনে হয়। তো আমি আলাদা করে ডালটা রেডি করে তারপর হচ্ছে আলাদা করে ওই বাগারটা ভেজে ওখানে আমি হচ্ছে রসুন, তারপর পাঁচফোড়ন, তারপর একটু মরিচ কুচি দিয়ে বাগার দিয়ে ওটা আমি একবারে ওর উপরে ঢেলে দিই, যাতে আমার কোনো ঝামেলা না হয়। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে। তো বলবেন যে মাছের উপর এটা কী দিছি? এটা হচ্ছে আমি জিরা আর হচ্ছে পেঁয়াজ ভেজে এটা হচ্ছে ফুরানি রেডি করছি। ফুরানিটা হচ্ছে বেটে আমি তারপর মাছ মানে ঢালার আগে, মানে অলমোস্ট যখন একদম রান্না শেষ তখন ঢালার আগে এটা আমি উপর দিয়ে জাস্ট আমি আরেকটু ফুটিয়ে এটা নামিয়ে নেব। তো এভাবে রান্না করলেও কিন্তু এটা ভালো লাগে, কিংবা এই মাছ কিন্তু ভুনা করলেও অনেক ভালো হয়। কিন্তু এভাবে ফুরানি করেও একটু ঝোলঝোল করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই আর সিম্পল রান্না ছিল দুপুরে।